দিচ্ছি স্যার এই ব্যাপারে দল জিরো টলারেন্সে যেতে হবে। এবং আজকে আমি দেখলাম যে গতকালকে একটা কর্মশালা শুরু হয়েছে, দল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে আমাদের মিথ্যা যেই প্রোপাগান্ডা, যে মিথ্যা কথাগুলো আমাদের নামে ছড়ানো হয় সেগুলো বন্ধ করার জন্য আমরা কি করতে পারি সেটা আমরা কাজ করব। তবে এখানে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ফেসবুকে খবর দেখে বিভ্রান্ত হবেন না। ফেসবুকে যদি সত্য কথা আসে একটা, মিথ্যা কথা আসে 99টা। ফেসবুক দিয়ে রাজনীতি হয় না। আমার বাবা চাচার বয়সী যারা এখানে আছেন, ময় মুরব্বী যারা আছেন, আপনারা কি জীবনে ফেসবুকের রাজনীতি দেখছেন? ইত্যান এখন নতুন রঙ্গ আরম্ভ হয়েছে, এই রঙে নাচার দরকার নাই। আচ্ছা আইসে দেখছি, ঠিক আছে, হয়ে গেছে। ইত্যান নিয়ে যে কেউ যদি বলে বিজয়নগর ভেঙে ফেলছি, এটা একেবারে মিথ্যা কথা। এই কথা ফেসবুকে 20-12 যদি লেখে এটা মিথ্যাই হবে। আর 4 নম্বর হচ্ছে মামলার কথা যেটা বলা হয়েছে, আমাদের সংবিধানে 125, আমি আবারও বলি, সংবিধানের 125 নম্বর ধারাটা খুইলা দেখবেন। বাড়িতে যে ইয়াং ছেলে আছে ওরে কইবেন যে আমাদের যে সংবিধান আছে ওটার 125 নম্বর ধারাটা বাইর করো। সেখানে বলে দেওয়া আছে সীমানা নির্ধারণ নির্বাচন কমিশনের একক এখতিয়ার। এই ব্যাপারে আদালত কোনো কিছু করতে পারবে না। আমি একজন ব্যারিস্টার, আমার প্র্যাকটিসের বয়স সুপ্রিম কোর্টে 22 বছর। তারপরও যদি আপনাদের বিশ্বাস না হয়, 125 নম্বর ধারাটা একটু দেখেন। আমার এই ভিডিওটা তো সবাই দেখবে, এখানে যারা আছে তারাও দেখবে, এখানে যারা নাই তারাও দেখবে। তাদের উদ্দেশ্যেই বললাম, সংবিধানের 125 অনুচ্ছেদটা দেখেন, কোন আদালতের এখতিয়ার নাই নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে নতুন কোন সীমানা নির্ধারণ। সুতরাং বেজার হইন আর খুশি হইন। আমি আপনাগুলোকে আসি। এখন যারা বেজার হইব এদেরও কোনো উপায় নাই, আমারে গিলন রাখতো। আর যারা খুশি তারা তো খুশি। আর একটা কথা, আমার যারা অনুসারী, আমার যারা সহযোদ্ধা, আমার যারা কর্মী, আমার সাথে যারা কাজ করবে, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি, আপনারা 20টা গালি দেন, আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন বলবো? কারণ আল্লাহ তাআলা বলছেন যে গালি দিবে তার নেকিগুলো নাকি যারে গালি দেওয়া হয় তার কাছে চলে আসে। তো আপনারা আমারে 10টা না 20টা গালি দেন, আলহামদুলিল্লাহ আপনাদের নেকিগুলা আমার কাছে চলে আসতেছে। আর আপনারা যে মিথ্যা কথা বলতেছেন সেইটার সাজা তো আপনারা এমনি সময়েই টের পাইবেন। সাজা আমি